আজকের রেসিপি সবার প্রিয় গলদার চিংড়ি আর চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, আমার তো ভীষণ প্রিয়। আর আজকে একদম সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা পুরো নিয়ে চলে এসেছি। এই যে বাজার থেকে টাটকা টাটকা গলদার চিংড়ি কিনে নিলাম। আমি না গোটা গোটা রাখিনি, গোল গোল করে পিস করে নিয়েছি। এবারে শুঁড়াটা এখানে দিইনি, ওটার প্রসেস আলাদা করে দেখাবো। চলুন, এই যে অল্প লেবু, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লেবুটা ওই জন্যই দিলাম, কিছু কিছু চিংড়ি মাছের একটু গন্ধ লাগে, লেবুটা দিলে সেই গন্ধটা লাগবে না। এইখানে পেঁয়াজ বেটে নিয়েছি, নারকেল দুধ তো লাগছেই। আমি একদমই অল্প মশলা দিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই কড়াইয়ে সরষের তেল ভালো করে ঘনঘনা করে গরম করে নিয়েছি। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে কড়া কড়া হয়ে যাবে, নরম ভাবটা থাকছে না। একদমই জাস্ট এই পিঠ উপিঠ ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এবার মাথাগুলো দিয়ে দিলাম, মাথাগুলো অল্প করে ভাজবো। চলুন এবার শুঁড়াগুলোর ব্যবস্থা তো করতে হবে, আর আপনাদের বলেছিলাম না। কি করবেন বলুন তো? ফুটন্ত গরম জলে জাস্ট 5 মিনিট রেখে দেবেন, আর স্টিক নিয়ে এইভাবে বার করে নেবেন। তাহলে খেতেও সুবিধা, রান্না করতেও সুবিধা। কি কেমন লাগলো গো আইডিয়াটা? অবশ্যই জানিও। এই যে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প গরম মশলা। গরম মশলায় যেটা আপনার পছন্দ সেটা দিবেন, আর ঘি দিয়ে দিয়েছি অল্প করে। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, বড় বড় দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। ততক্ষণে চলুন আরেকটা মশলা বানিয়ে নিই। আদা, রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা একদমই কম, আদাটা একটু বেশি, আর লঙ্কাটা ঝালটা যে যার মতো দিও। আমাদের বাড়িতে অল্প ঝাল কমই হয়, আর গলদা চিংড়ি তো মিষ্টি মিষ্টি হয়। বেটে নিয়েছি। আপনাদের কাছে সময় থাকলে শিলবাটায় বেটে নেবেন। শিলপাটায় বেটে নিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবারে মশলাটা ভালো মতো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এই যে এবারে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি অল্প করে ঝোলটা বেশি রাখবো, ওই জন্য একটু জলটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের মতো করে রাখবেন। এখন কিন্তু 80% রান্না অলমোস্ট কমপ্লিট। এবারে নারকেল দুধটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি, পুরোটা দিইনি, অল্প করে দিয়েছি। এবারে দেবো চিংড়ি মাছগুলো ভাজাগুলো। এবারে সব একে একে দেওয়ার পালা। ফুটে গেছে, ভালো করে নাড়াচাড়া করার পরে এবারে বাকি মশলাগুলোও দিয়ে দেবো একে একে করে। এবারে নারকেল দুধটা যেটা বাকি ছিল সেটা দিয়ে দেবো পুরোটা। তারপরে দেব হোমমেড গরম মশলা, অল্প চিনি আর চেরা কাঁচা লঙ্কা। আর ঘি তো আছেই, ঘি না দিলে কি স্বাদ হয়? এখনও কিন্তু নুন দিইনি, খেয়াল করেছেন? এইবারে নুনটা দেব। আগে নুন দিলে কি হয়, নারকেলের দুধ দেওয়া আছে তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে ঘিটা পরিমাণ মতো, আর দুটো কাঁচা লঙ্কা দিলে বেশ ভাতের সাথে ডলে খেতে ভালো লাগবে। বর্ষার দিনে গরম গরম ভাত আর চিংড়ি মাছের মালাইকারি, ওহ, জমে যাবে ব্যাপারটা। এই প্রথমবার আনলাম, এইখানে খুব একটা পাওয়া যায় না গো। আমাদের বেঙ্গলে খুব পাওয়া যায়, এখানে খুঁজে খুঁজে আনতে হয়। মানে ওই যে মাছওয়ালাদেরকে বলে রাখতে হয়, তারা আবার রেখে দেয়, তখন যেয়ে আনতে হয়। এরকমই হয়, কিছু করার নেই। যতদিন বাইরে আছি এরকম করেই চালাচ্ছি আর কি। আমার কিন্তু রান্না কমপ্লিট। চলে আসুন যারা যারা খাবেন, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে চিংড়ি মাছের মালাইকারি। কেমন হয়েছে রেসিপিটা জানাবেন। আর আপনারাও ঘরে একবার হলো ট্রাই করবেন, বছরে একবার তো করাই যেতে পারে। বারবার না হলো কি, ঠিক বললাম তো? চলে আসুন যারা যারা খাবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।